হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম, সকালবেলা সবাইকে শুভ সকাল জানিয়ে দিনটা শুরু করছি। দেখতে পাচ্ছ কতগুলো মুরগি ধান খেয়ে নিচ্ছে। তারা এবার খাবে কি বলো? তো আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, লেট বলতে অনেকটাই লেট হয়ে গেছে, প্রচুর ঘুমাচ্ছিলাম। তো তোমরা কালকে বলেছিলাম না যে আমার একটা জায়গায় যাওয়ার আছে, তো কালকে গেছিলাম আমি হচ্ছে পার্লারের কোর্সে আমি ভর্তি হয়েছি, সেখানে গেছিলাম। তো কালকে ছিল আমার ফার্স্ট ডে। তো দেখতে পাচ্ছ এই দিদিটাকে আমরা খুব কষ্ট করে জোগাড় করেছি এর চুলে মানে সবকিছু ট্রাই করার জন্য, মানে শেখার জন্য, হেয়ার স্টাইল বলো কোনো স্পা টা সবকিছু শেখার জন্য দিদিটাকে নিয়ে এসেছে। আমাদের সঙ্গে শিখছে একটা বোন, তো তারই দিদি বাড়ির পাশে, সে তো তার দিদিকে ডেকে এনেছি। দিদিটার ব্যবহার খুব ভালো আর দিদিটাও খুব ভালো, নয়তো এত ধৈর্য ধরে আমাদের টর্চারগুলো সহ্য করতে পারে? আর প্রথম দিন বুঝতেই পারছো কিছুই জানি না, একটু একটু দেখিয়ে দিচ্ছে সেটাতেই ট্রাই করছি। আর এই যে পাইপটা প্রথম দিন শেখাচ্ছে, তো এটা মেশিনটা এত তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে আর বলার নেই। তো তারপর পরের দিনের ভিডিও শ্যুট করেছিলাম। তো সকাল সকাল খেয়ে দেয়ে আমার মেয়ে বসে পড়েছে আলতা পরতে। সে আলতা পরে, আমি বলছি আমি পরিয়ে দিচ্ছি বেটু, দো, আর তোমাকে পরতে হবে না। না না, সে আপই সবকিছু সে আপই করবে। আমি বলছি দৌ না, আমি পরিয়ে দিচ্ছি, না শুনবে না, গোটা পা লাল করে। আমি বলছি একটু ভিডিও ক্লিপ নিয়ে এর। আর একটা পাশের বাড়িতে একটা বাচ্চা মেয়ে এসেছিল, তার সাথে খেলছিল। তো দেখতেই পাচ্ছ তাদের দুজনে, সে বলছে যে আমাকে দাও, সেও দেবেনি, সে একাই পড়বে। তো যাই হোক, দেখি কতদূর কি করছে, তারপরে একে তাড়াতাড়ি করে চান করাতে হবে। নয়তো সাদা কালারের ফ্রকটা পরে আছে দেখতে পাচ্ছ, পুরো ফ্রকটা একদম শেষ করে দেবে। আলতার ডিবাটাও ছাড়ছে না, আর সেই খাঁচিটাও ছাড়ছে না। সে যদি একবার ঢেলে নেয় পুরো শেষ হয়ে যাবে, মানে শেষ মানে আলতাটা শেষ না, তার ড্রেসটা শেষ হবে, তার মানে পাটা যে পুরো নষ্ট হয়ে যাচ্ছে সেটা সে বুঝতে পারছে না। যাই হোক, এখন সে ছোট আছে, এখনই তো সে বদমাশি করবে। তারপর রান্না বান্না হয়ে গেছিল, দিয়ে তার মাম্মামের সঙ্গে সে বসেছে বাতাবি খেতে। তো বাতাবি তারা একটা বাতাবি ছাড়িয়েছে, দুজনে মিলে খাচ্ছে। আমি একটুও খাইনি, মানে পাইনি, এরা দুজন পুরো শেষ করে দিয়েছে খেয়ে। আর এখন বাতাবিগুলো প্রচুর মিষ্টি হয়েছে, এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যে পেরে খেয়েছি। তো চলো ঝটপট করে আজকে দেখে দিই আমাদের বাড়ির মেনু কি ছিল। আজকে ছিল হচ্ছে তোমার বাঁধাকপির সবজি আর ছোলা মটর, যেটা ছিল সেটা সকালের, শেষ হয়নি। আর ছিল বিরির ডাল আর মাছের ঝাল, আর ছিল আলু ভাজা। তো আজকে আমার মায়ের শরীরটা খুব খারাপ, জ্বর হয়ে গেছে। তো মাকে ডাকতে গেছিলাম যে ডাক্তার ঘর যাওয়ার জন্য। তো মা বলছে আমার ভিডিও নিচ্ছিস নাকি? আমি বলছি হ্যাঁ একটু নিলাম। তো যাই হোক, মায়ের সাইডটা একটু ধরে দিই, তাড়াতাড়ি করে যাবে, কারণ বিকেল হয়ে গেলে আবার ঠান্ডা লাগবে না, সেই জন্য বলছি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। বেলা থাকতে থাকতে ওই জন্য ভাত খেয়ে একটু শুয়েছিল, দিয়ে আমি বলছি তাড়াতাড়ি বেরিয়ে যাও, নয়তো আবার লেট হবে, এমনিতে ঠান্ডা লাগবে, তারপর আমাদের পাশে হাতির উপদ্রব, দুটোরই ব্যাপার আছে। তো দেখতে পাচ্ছ মাকে সুন্দর করে শাড়িটা পিন করে পরিয়ে দিচ্ছি। আমি নিজে অতটা ভালো শাড়ি পরতে পারিনি, আমি আবার পরিয়ে দিচ্ছি। তো বললাম দাও আমি চুলটা একটু ছাড়িয়ে দিই, তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর মায়ের শরীরটা সত্যি অনেকটাই অনেকটাই খারাপ, জ্বর হয়ে গেছে, হাত ব্যথা, কাশি। এখন যেহেতু সিজনটা পাল্টালো, ওই জন্য এখন এইসব শরীরের একটু অসুস্থ সবার মধ্যেই আসবে, জ্বর নয়তো কাশি। কাশি আর জ্বর তো প্রায় মাস্ট বি, এ দুটো আর বলে কথা নেই। তো যাই হোক, ঝটপট করে মাকে বললাম রেডি করে দিই, নিচে আবার ওয়েট করছে, তাড়াতাড়ি যাবে। বাবা যেতে পারবে না, বাবা ডিউটি চলে গেছে। তো ওই জন্য মাকে নিয়ে যাবে, আমার হাজব্যান্ডই নিয়ে যাবে। তো সে বেরিয়ে গেছে, সেই পাঠালো, বলছে তাড়াতাড়ি করে নিয়ে আসো। তো মা নিচে এসে বসেছে, আমি বলছি আজকে তো কোনো আমার ভিডিও শ্যুটই সেভাবে করা হলো নি। মায়ের শরীর খারাপ, ওই জন্য মায়ের কাছে বেশিক্ষণ গিয়ে বসেছিলাম। তো মা বলছে মুখটা খুব খারাপ লাগছে, একটা চকলেট এনে দেয়। একটা চকলেট দিয়েছি, আর একটা চকলেট হাতে ছিল, আমি বলছি এটাও নিয়ে যাও। দিয়ে দেখতে পাচ্ছ ইনি বেরিয়ে পড়েছেন। তো দুইজন এবার যাক, ভালো মতো ডাক্তার দেখিয়ে ঘুরে আসুক বেলা করেই, নয়তো আবার সে পাশে আবার উপদ্রব শুরু হয়ে যাবে হাতির। এই আর কি, নয়তো আর কিছু না। জ্বরের সময় সন্ধে হয়ে গেলে একটু ঠান্ডাও লাগবে না, ওই জন্য তাড়াতাড়ি চলে গেল। তো আমি ওপরে এসে কিছু জামা কাপড় আমার এলোমেলো ছিল, কালকে কিছু পরে গেছিলাম, এর আগের দিন একটা কোথায় গেছিলাম, সেদিন
সব কিছু মানে সেই চেয়ারে যেমন একদম জমা হয়ে আছে। আর এপাশে আমার মেয়ে শুয়ে আছে। ওর দিকে হালকা করে তাকাচ্ছি কারণ ও একটু নড়ছে। ও উঠে গেলে আবার সর্বনাশ হয়ে যাবে। কারণ এখন ও উঠে যাওয়া মানে এখন ওকে নিয়ে ঘুরতে থাকো, ঘুরতে থাকো। এরকম আরকি। আর আমি ভাবছি একটু ঘুমিয়ে থাকুক, আমি ততক্ষণে কাজ-বাজগুলো সেরে নিই, তারপর তাকে তুলবো। তো দেখতে পাচ্ছ এর আগে কোথায় একটা দিদি বাড়ি গেছিলাম মনে হয় পরে, সেটাও পর্যন্ত আমি গুছিয়ে আমি একটু লেদখোর টাইপের, মানে আমার জিনিস গুছাতে একদম মানে অস্থির লাগে। আমি জিনিস একদম গুছাতে মন করে না। বিশেষ করে ড্রেস, শাড়ি। শাড়ি আমি ভাঙবোই নি তাও ভালো, কিন্তু আমার ওই কেচে দেবো। কিন্তু ওই শুকনো করার পর যে ভাঁজ করা, তারপরে আয়রন করা এইসব আমার একদম আসে না। মানে ওই কাজগুলো আমার ঠিক আবার পারি না। মানে ওই ধরনের হাতের কাজ আমার ঠিক হয় না। তো আমি আগের দিন বলছিলাম যে পেছন দিয়ে আমি যে ভিডিও করি আমার পেছন দিয়ে কিছুগুলো ছবি বাঁধানো আছে, একদিন বলবে। তো আজকে আমি তোমাদেরকে বলে দিই। তো কাশ্মীর গেছিলাম ২০০০ কততে গেছিলাম মনে নেই। তো সেই তখনের ছবি, এখন আমরা অনেক বড় বড়ই হয়ে গেছি। তো এইটা দেখছি আমার ভাইয়ের ছবি। আমার ভাই কিন্তু খুব সুন্দর দেখতে, আমার থেকে তো অবভিয়াসলি সুন্দর দেখতে। আর আমরা সেজেগুজে যে ফটো তুলেছিলাম। আর এইটা হচ্ছে মামা ঘরের ফ্যামিলি গ্রুপ। ফ্যামিলি গ্রুপ মানে তাদের এখন ফ্যামিলি চেঞ্জ হয়ে গেছে, মানে এখন মামি-টামি গুলো এসে গেছে। আগের আরকি মাসি, মেসো, ছোট মাসির বিয়েতে তোলা ছবি। আর মাঝখানেরটা যেটা দেখতে পাচ্ছ ওইটা আমি। এই দেখো আমার মায়ের পাশে ব্লু কালারের শাড়ি পরে। মা কত সুন্দর দেখতে ছিল তখন, এখনো সুন্দর দেখতে, মানে তখন একটু কম বয়স ছিল তো তখন আরো সুন্দর লাগতো। তো এপাশে বাবা, মা, এই দেখো আমি। আর আমার পেছনে যেটা আছে সেটা ছোট মাসি, এই পাশেরটা মেজো মাসি, মেজো মেসো। আর ২ মামাগুলো কত ছোট। আর এই পাশে যে ২ জন আছে এই বড় মা এখনো বেঁচে আছে। এটা হচ্ছে আমার মায়ের দিদা। মায়ের দিদা, দাদু। তো দিদা বেঁচে আছে, দাদু বেঁচে নেই। আর এইটা মনে হচ্ছে ২০০০ কততে গেছিলাম? ১৫ তে। ১৫ তে না ১৪ তে গেছিলাম মনে হয়। না ১৩ তে, ২০১৩ তে গেছিলাম। আমিই ভুলে গেছি। এই তোমাদের সাথে শেয়ার করার সময় ছবি দেখে সাল দেখা আছে সেখানে। তো ওইখানের ছবি। ভাই, মা, আমি। আর এটা ছিল দাদু দিদার ছবি, সেখানে ভালো করে দেখা যায়নি। সেজন্য এটা আমি আরেকবার ক্লিপ নিলাম। থেকে যাবে স্মৃতি হয়ে ভিডিওতে। তোমাদেরকেও শেয়ার করা হবে আর আমারও ভিডিওতে থেকে যাবে। পরে আমি চেক করে দেখতে পারবো। তো তারপরে সন্ধে হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে আজকে সন্ধে কাটিয়ে দিলাম। তো সন্ধেবেলা আমি আজকে দেখতে পাচ্ছ চা বসিয়ে দিয়েছি। আদা চা খেতে হবে। আমার গলাটা হালকা হালকা ব্যথা। আদা দিয়ে দিয়েছি, গুটি মরিচ দিয়েছি। এই দেখো না, প্রথমে আমি ফুটিজ একটা নিয়েছিলাম। হচ্ছে আদা টাদা সেগুলো থেতো করলাম, সেগুলো নিয়েছিলাম। কিন্তু পরে আবার দেখছি সেগুলো খারাপ এসছে। আবার একটু শুট নিলাম। ভিডিও করে যে কি কঠিন। তো আজকের মতন সবাইকে বাই বাই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওস নিয়ে। টাটা। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই আপনারা পাশে থাকবেন। তো আজকের মতন চললাম। বাই বাই সবাইকে। টাটা।